ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একটি বক্তব্যের আলোচনা করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায়, ক্ষমতায় থাকলে গ্রেফতারও করা যায়, ক্ষমতায় থাকলে বিনা অপরাধে খালেদা জিয়াকে জেলে রাখা যায়, কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এসব কথার কোনো কাজ হবে না। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়া, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ফারুক বলেন, তখন ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। তাই বলবো, জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন। তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে নিয়ে নীরবে বিদায় নেন। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন সমাবেশ বিএনপি। এই নেতা আরও বলেন, বিএনপির তো অস্তিত্বই নাই, বিএনপি নাকি টিকবে না, বিএনপি অসত্য কথা বলে, বিএনপি বাসে আগুন দেয়, বিএনপির মানবাধিকার লঙ্ঘন করে, তাই বিএনপি অস্তিত্ব থাকতে পারে না। এসব কথা আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে 16টি বছর যাবৎ শুনে আসছি এবং এখনও শুনতে হচ্ছে। ফারুক বলেন, বিএনপি আপনাকে এবং আপনার দলকে ক্ষমতা থেকে সরাতে চায় এ কারণে যে জনগণ চায় না আপনারা আর ক্ষমতায় থাকেন। কারণ জনগণ চায় না 3 টাকার কলা 14 টাকায় কিনুক। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে আপনি বিরোধী দলের নেতাদের যেভাবে বিনা কারণে জেলখানায় রাখছেন, তাতে জনগণ মনে করে আপনার দ্বারা সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, আর আপনার আমলে অর্থনীতি চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। তার প্রমাণ জনগণ 7 জানুয়ারি ভোটে দিয়েছে, কয়েক পার্সেন্টও ভোট পাননি।